আইপিএলে এক সময়ের চ্যাম্পিয়ন দল আর এখন যেন দিশেহারা। কি হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে? কোটি কোটি টাকা খরচ করেও মিলছে না ফল, তারকারা ব্যর্থ, ইনজুরিতে বিধ্বস্ত স্কোয়াড, সব মিলিয়ে যেন এক দুঃস্বপ্নের মৌসুম। এমনকি ভক্তরাও হতাশ হয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করছে দলকে। তাহলে কি এবার ডুবতে বসেছে কেকেআর, নাকি এখান থেকেই শুরু হবে ঘুরে দাঁড়ানোর গল্প? চলুন জেনে নিই বিস্তারিত। আইপিএলের এবারের আসরে সবচেয়ে হতাশাজনক পারফরমেন্সের তালিকা করলে প্রথম দিকেই থাকবে কলকাতা নাইট রাইডার্স। দলটি যেন একের পর এক ভুল সিদ্ধান্ত আর ব্যর্থ পারফরমেন্সে নিজেকেই ডুবিয়ে ফেলছে। মাঠের পারফরমেন্স থেকে শুরু করে দল নির্বাচন, সব জায়গাতেই যেন বিশৃঙ্খলা। একসময়ের শিরোপাজয়ী দল কেকেআর এখন পয়েন্টের জন্য হাহাকার করছে। ব্যাটিংয়ে নেই ধার, বোলিংয়ে নেই ধারাবাহিকতা, এমনকি দলটির পারফরমেন্স এতটাই খারাপ যে ভক্তরাও আর ধৈর্য ধরে রাখতে পারছে না। সামাজিক মাধ্যমে সমালোচনা আর ব্যঙ্গ বিদ্রুপে ভরে গেছে দলটির নাম। এই পরিস্থিতির পেছনে বড় কারণ ভুল বিনিয়োগ। মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার জন্য বড় অঙ্কের টাকা খরচ করেছিল কেকেআর, কিন্তু শেষ পর্যন্ত নানা জটিলতায় তাকে পাওয়া যায়নি। ফলে পরিকল্পনার প্রথম ধাপেই বড় ধাক্কা খায় দলটি। একইভাবে মাথিসা পাথিরানাকেও বড় অঙ্কের টাকায় দলে নেওয়া হলেও ইনজুরির কারণে এখনও মাঠে নামতে পারেননি তিনি। ফিটনেস টেস্টে পাশ না করা পর্যন্ত তার খেলা অনিশ্চিত। ফলে বোলিং ইউনিটের মূল পরিকল্পনাই ভেঙে পড়ে। এরপর আসে আরেক বড় নাম, ক্যামেরন গ্রিন। আইপিএলের ইতিহাসে অন্যতম দামি বিদেশি খেলোয়াড় হিসেবে তাকে দলে ভেড়ায় কেকেআর। পরিকল্পনা ছিল অলরাউন্ড পারফরমেন্সে ম্যাচ জেতানো, কিন্তু বাস্তবে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। টানা কয়েক ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ, এমনকি বল হাতেও তেমন ভূমিকা নেই তার। অধিনায়ক অজিঙ্ক্য রাহানে পর্যন্ত প্রশ্নের মুখে পড়ে গেছেন কেন গ্রিনকে বোলিংয়ে ব্যবহার করা হচ্ছে না। দলের স্পিন শক্তিও ঠিকমতো কাজে লাগানো হচ্ছে না। সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর মতো ম্যাচ উইনারদেরও কখনো কখনো একাদশের বাইরে রাখা হচ্ছে, যা দল নির্বাচনে বড় প্রশ্ন তুলে দেয়। ম্যাচের ফলাফলও সেই ব্যর্থতার প্রতিফলন। কখনো 20 রান করেও হার, কখনো অল্প রানে অল আউট। সব মিলিয়ে কেকেআরের পারফরমেন্সে নেই কোনো স্থিরতা। টানা হারের পর এক ম্যাচে বৃষ্টির কারণে পাওয়া এক পয়েন্টই যেন একমাত্র সান্ত্বনা। এই পরিস্থিতি নিয়ে সমালোচনা করেছেন অ্যারেন ফিঞ্চো। তার মতে ক্যামেরন গ্রিনকে হয় উপরে ব্যাট করাতে হবে, না হলে বিশ্রাম দিতে হবে, কারণ বর্তমানে তার আত্মবিশ্বাসে ঘাটতি স্পষ্ট। সব মিলিয়ে বলা যায় কেকেআরের এবারের আসরটা যেন পুরোপুরি এলোমেলো। যাদের ঘিরে দল গড়া হয়েছিল তারা কেউই প্রত্যাশা পূরণ করতে পারছেন না। ইনজুরি, ফর্মহীনতা আর ভুল কৌশল সব মিলিয়ে এক কঠিন পরিস্থিতির মধ্যে আছে দলটি। এখন বড় প্রশ্ন, এই অবস্থা থেকে কি ঘুরে দাঁড়াতে পারবে কলকাতা নাইট রাইডার্স, নাকি এই মৌসুমটাই হয়ে উঠবে তাদের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্ন? উত্তরটা সময়ই দেবে।